মাইরি বলছি ডাক্তার সাহেব, ইয়ে নাই, ওই যে ভিটামিনের মলম নাই? যদি থাকে তাহলে ওটাই দিন, চেটে চেটে খাবো। মাইরি এ क्या हुआ हुक्का हुआ দিনে হুয়া রাতে হুয়া যত হুয়া কেন হুয়া লা 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 লা। এ পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। মাইদি পাত বেরিয়ে এলো, পেটটাও কেমন গুড়গুড় করছে, কিন্তু আশেপাশে তো কোনো টয়লেট দেখছি না। তাহলে এখন আমি পটি করব কোথায়? মাইদি, আরে ওই তো চাঁদের বুড়ি। ও চাঁদের বুড়ি, তোমাদের টয়লেটটা কোন দিকে গো? তাড়াতাড়ি বলো না, আমার পটি পেয়েছে, পটি করব। তুই পাগল নাকি রে? চাঁদের দেশে আবার টয়লেট থাকে নাকি? হ্যাঁ, টয়লেট নেই, তাহলে তোমরা পটি করো কোথায়? তোর কথা শুনে বড্ড হাসি পাচ্ছে। ও বুঝেছি, তোমাদের বুদ্ধি কষা, তাই টয়লেটে যেতে হয় না। কিন্তু চাঁদের বুড়ি, আমাকে যে যেতেই হবে। মায়েরি, ও চাঁদের বুড়ি, তুমি তো জাদু জানো, জাদু করে একটা টয়লেট বানিয়ে দাও না গো, বড্ড চাপ লেগেছে। উফ। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি ব্যবস্থা করছি। ধন্যবাদ চাঁদের বুড়ি। কি রে ছোট, ঘরের ভিতর কে ভ্রুম ভ্রুম করে ট্রাক্টর চালাচ্ছে রে? তাই তো, কিসের আওয়াজ? এই কে 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 আমাকে বিরক্ত করছে? তোর বউ। এদিকে চেয়ে দেখ। হারামজাদা, এসব কি করেছিস? হ্যাঁ, বিছানায় পটি করে ভরিয়ে দিয়েছিস। কি গন্ধ! ছি 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 ছি। ইরি মাইরি, আমি বিছানায় কেন? আমি তো চাঁদের দেশে, চাঁদের বুড়ির টয়লেটে ছিলাম। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম নাকি? মাইরি কেলো করেছে। বড় বউ, আমার কোনো দোষ নেই, সব দোষ স্বপ্নের। স্বপ্নে দেখিসের জন্যই পটি করেছি, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। সব দোষ তোর। তুই কেন স্বপ্ন দেখবি? হ্যাঁ, কাবি দাবি নাক ডেকে ঘুমাবি, স্বপ্ন কেন দেখবি? এই ওঠ ওঠ, যা তাড়াতাড়ি এগুলো পরিষ্কার কর। চি কি গন্ধ, আমি পারবো না। মাইরি। পারবি না মানে? তোকে পারতেই হবে, তোর নোংরা তোকে পরিষ্কার করতে হবে। এই দাঁড়া বলছি, দাঁড়া। ছোট, ধর ধর, ছোট ধর, এই বেটাকে ধর, না হইলে এসব আমাদের ধুতে হবে। ধর বেটাকে। এই নাও ব্যাগ, আর এই যে টাকা। ভালো দেখে সবজি কিনে আনো তো, যাও। বউ, কিন্তু সবজি কোথায় কিনতে পাওয়া যায় গো? সেটা তো বললে না। আমার মাথায়। বড় বউ, তুমি এত বোকা, আগে জানলে তোমায় করতাম না বিয়ে আর খেতাম না ধোকা। মাথায় আবার সবজি হয় নাকি? ইস রে, কি আমার চালাক রে। ধোকা তো খেয়েছি আমরা, তোর মতো বলদকে বিয়ে করে। এবার বলদামি না করে তাড়াতাড়ি বাজারে যা, বাজার থেকে সবজি কিনে আন, যা। ও এবার বুঝেছি, বাজারে সবজি পাওয়া যায়। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। আমি কষ্ট মনে নষ্ট চোখে তোমায় দেখেছি, তোমার রূপের আগুন জ্বালায় দ্বিগুণ জ্বলেছি। ভাই, আপনার দোকানে কি সবজি আছে? আরে ভাই, এটা তো সবজিরই দোকান। তাই নাকি? তাহলে ভাই আমাকে 1 কেজি সবজি দেন তো। 1 কেজি নেবেন? তাহলে বলেন কি কি সবজি দেব। এই দেখেন, আমার কাছে অনেক প্রকার সবজি আছে। আরে ভাই, আমার অনেক প্রকার লাগবে না, আমাকে 1 কেজি সবজি দেন। আরে ভাই, তার নাম বলেন, কি কি সবজি নেবেন। আরে শালা, তুই তো দেখি আচ্ছা বোকা। এই, সবজির কোনোদিনও নাম হয় নাকি? হ্যাঁ, সবজির নাম তো সবজি হয়।
বেশি কথা না বলে তাড়াতাড়ি 1 কেজি সবজি দে মাইরি। আরে শালা, তুই তো দেখি একেবারে গন্ড মূর্খ। এই, পড়ালেখা জানিস তুই? জানি। তা কোন ক্লাস অবধি পড়েছিস শুনি? এই লাস্ট বার ওতে ছিলাম, তারপর যখন এতে উঠলাম তখন বিয়ে হয়ে গেল মাইরি। তাও আবার একটা নয়, দুটো বিয়ে, 2 বউয়ের চাপে এসএসসি আর ফেল করা হলো না। এসএসসিটা একবার ফেল করলে ভালো একটা বিটিএস ক্যাডার হতে পারতাম মাইরি। ওরে শালা, তুই তো তার ছেঁড়া পাগলা রে। কি বললি? আমি পাগলা? দাঁড়া, ছেঁড়া জুতার গন্ধ শুকাবো। কি গন্ধ রে! কেমন মজা, কেমন মজা। এই শালা, এই ভাগ এখান থেকে ভাগ। তোর মতো কাস্টমার আমার দরকার নেই। আমার বই গেছে তোর থেকে সবজি কিনতে। এই যে কাঁচকলা খা। মাইরি, সবজি তো কিনতে পারলাম না, বাড়িতে গেলে তো বউ খেলাবে। কি করি এখন? না বাবা, আজ বাড়িতেই যাব না মাইরি। ওগো স্বামী গো, কোথায় তুমি? দিদি, আমাদের স্বামী হারিয়ে গেল নাকি? সব দোষ তোমার, তুমি সারাদিন শুধু বকাঝকা করো। বলদামি করলে তো বকাঝকা করবই, তাই বলে বাড়িতেই আসবে নে। ওগো সারা দাও গো, সারা দাও। আর বকবো নে গো, তুমি আমার একমাত্র স্বামী। ওগো সারা দাও। আরে দিদি, ওই তো গাছের ডালে। যাক বাবা, অবশেষে দেখা মিললো। আর যদি আমার স্বামী কিছু হতো নে, তাহলে তোমাকে আমি কাঁচা জ্যান্ত চিবিয়ে খেতুম, বুঝলে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেটো পথে কোন রূপসী হেঁটে যায়, আমার বড় বউ হেঁটে যায়। বউ, তোমাকে আজ এই বৃষ্টি ভেজা রোদের দিনে খুব সুন্দর লাগছে গো মাইরি। তাই নাকি গো? সত্যি তুমি বোকা হলেও অনেক রোমান্টিক। আরে আরে, থামো থামো, আমি ভিজে যাচ্ছি তো। আরে ভাই, কত সুন্দর ঝরঝর করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে যা মজা। ও যাই, ব্যবস্থা করে গিয়ে। বউ, ও বউ, চলো না দুজনে বৃষ্টিতে ভিজি। তুমি চাপড় চুপড় করে নাচবে, আর আমি বৃষ্টিতে ভিজে তোমার পায়ের নুপুরের আওয়াজ শুনবো। না, তুমি এখন আমার সাথে চলো। আমি আকাশ ভরা বৃষ্টির নিচে খিচুড়ি রান্না করব, আর তুমি আমার মাথায় ছাতা ধরে ভিডিও করবে। দারুণ রোমান্টিক একটা সিন হবে। চলো চলো। না, ও এখন আমার সাথে বৃষ্টিতে নাচবে। ওগো চলো চলো, আমরা দুজনে সিনেমার নায়ক নায়িকাদের মতো বৃষ্টিতে নাচবো আর রোমান্টিক ফিল নিব। চলো চলো। না, যাবে না তোর সাথে। এতক্ষণ তো জানালার পাশে বসে সেই রোমান্টিক ফিল নিলি, এখন আমি একটু রোমান্টিক ফিল নেই। চলো। রিমঝিম ধারাতে যায় মন হারাতে, রিমঝিম ধারাতে যায় মন হারাতে। লা 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 লা, লা 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 লা। ছোট বউ, তাড়াতাড়ি রান্না করো। মাইরি, ছাতা উড়ে গেলে মাথা ভিজে যাবে। আরে দাঁড়াও তো, এই তো হয়ে গেছে। শক্ত করে ছাতাটা ধরো আর ভালো করে ভিডিও করো, ফেসবুকে পোস্ট করব। তখন সবাই দেখবে তোমার আমার রোমান্টিক ভালোবাসা। দেখবে আর লুচির মতো ফুলবে আর কয়ার মতো জ্বলবে। ও বউ গো, আর পারছি না গো, এই বুঝি উড়ে গেল গো, উড়ে গেল। আহা, তুমি এমন করছো কেন? একটু বইয়ের প্রতি ভালোবাসা দেখাও নে। 5 মিনিট ছাতা ধরতে না ধরতে কোচাকুচি করছো। এই তো আর একটু, তারপর দুজনে মিলে গরম গরম খিচুড়ি খাবো বৃষ্টিতে ভিজিয়ে, আর বড় বউ চেয়ে দেখবে। মাইরি মাইরি, উড়ে গেলাম মাইরি। বড় বউ, বড় বউ বাঁচাও।
হয়েছিল তাই নি? বৃষ্টির মধ্যে ভিজে খিচুড়ি রান্না দিলি তো দিলি আমার স্বামীটাকে উড়িয়ে দিলি। আমার স্বামীর যদি কিছু হয় রে রূপা, তোকে আমি ছাড়বো নে। ওগো তুমি কোথায় উড়ে গেলে গো? ওগো হায় হায় রে, আমার পা গেল রে, গেল গেল। বড় বউ ছোট বউ বাঁচাও, হায় হায় রে। ওগো এসে গেছি তোমার কিচ্ছু হতে দিবনি গো, কিচ্ছু হতে দিবনি। আরে আপনাদের স্বামীর বাম পায়ের মাঝখানের হাড় ফেটে গেছে। পায়ের হাড় ফেটে গেছে? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি জয়েন দিয়ে দিন। হ্যাঁ দিচ্ছি, দেখি একটু পাটা। ইরে মাইরি, নাড়বেন না ডাক্তার সাহেব, নাড়বেন না। মাইরি ব্যথা, অনেক ব্যথা, ব্যথা। ব্যথা করছে তো দাঁড়ান, একটা ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। ইঞ্জেকশন দিলে ব্যথা সেরে যাবে। ওরে বাবা গো, না না, আমি ইঞ্জেকশন দিব না। ইঞ্জেকশন দিলে আমি মরে যাব। মাইরি ও বউ, তোমরা নিষেধ করো। আমাকে ইঞ্জেকশন দিলে কিন্তু তোমরা বিধবা হবে গো। মাইরি ওরে বাবা, না না ডাক্তার সাহেব, ইঞ্জেকশন দিয়েন নে। এই একটা মাত্র স্বামী আমাদের, যদি সত্যি মরে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যথার ওষুধ দিচ্ছি। না না, আমি ঔষধ খাবো না। ওষুধ খেলে আমার বমি হয়, আমি খাবো না, না খাবো না। আচ্ছা মুশকিল তো, ইঞ্জেকশন নেবেন না, ওষুধ খাবেন না, তাহলে ব্যথা সারবে কি করে? এমনিতেই আপনার শরীরে ভিটামিনের অভাব। এভাবে যদি ব্যথা হতে থাকে তাহলে ভিটামিন কমতে থাকবে, তখন আপনি ভিটামিন শূন্য হয়ে যাবেন। মাইরি বলছি ডাক্তার সাহেব, ইয়ে নাই, ওই যে ভিটামিনের মলম নাই? যদি থাকে তাহলে ওটাই দিন। চেটে চেটে খাবো, ব্যথাও সেরে যাবে, সাথে সাথে শরীরের ভিটামিনের অভাবও দূর হবে। মাইরি ভিটামিনের মলম? 20 বছরের ডাক্তারি জীবনে কোনোদিনও এই নাম আমি শুনিনি। ভিটামিনের আবার মলম হয় নাকি? হ্যাঁ কেন হবে না ডাক্তার সাহেব? যদি ব্যথার মলম থাকে, বিষের মলম থাকে, তাহলে ভিটামিনের মলম কেন থাকবে না? মাইরি হ্যাঁ ডাক্তার সাহেব, দেন না একটা ভিটামিনের মলম। আমাদের ন্যাংরা স্বামীকে তাড়াতাড়ি সুস্থ করে দিন নে দয়া করে। হ্যাঁ ডাক্তার সাহেব, না করবেন নে, দিন না ভিটামিনের মলম। এই চুপ করুন তো আপনারা, যত সব পাগলের দল। নিয়ে যান আপনাদের স্বামীকে, আমি আপনার স্বামীর চিকিৎসা করব না, নিয়ে যান। চিকিৎসা করবেন না মানে? করতে হবে, আপনি ডাক্তার, চিকিৎসা করা আপনার কর্তব্য। এক্ষুনি এই ল্যাংড়া স্বামীকে নিয়ে বিদায় হন, নইলে এই দেখেন এই লাঠি দিয়ে আপনাদের স্বামীর মতো আপনাদেরও ঠ্যাং ল্যাংড়া করে দিব। যান বলছি, বিদায় হন। ওরে বাবা রে, কি মোটা লাঠি! দিদি পালাও! সব হয়েছে ছোট তোর জন্য। এখন এই ল্যাংড়াকে নিয়ে কি করবো? এই তো এখন ঠিকভাবে কাজও করতে পারবি নি, সংসার চলবে কি করে তাহলে? দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা এই ন্যাংরা স্বামীকে নিয়ে ভিক্ষা করব, তাহলে আর কাজ করতে হবে না, বসে বসে টাকা কামাতে পারবো। কথাটা মন্দ বলিস নি রে ছোট, মন্দ বলিস নি। ভিক্ষা দেন চাচি গো, ও খালা ভিক্ষা দেন আমারে গো, দুইটা ভিক্ষা দেন। আমরা দুই বউ কানা, চোখে দেখিনি, স্বামী আমার ল্যাংড়া, দুটো পয়সা দেন না ভিক্ষা দেন গো, ভিক্ষা দেন। হয়েছে হয়েছে, আর পা টিপি দিতে হবে না। যা যা, এবার বাড়ি চলে যা মিসকে, আমি একটু আরামে ঘুমাবো। জি হুজুর, জি হুজুর। অর্ধেক রাত পর্যন্ত পা টিপে নিয়ে এখন বাড়ি যেতে বলছে। নিকুচি করেছে তোর মোরলের চামচাগিরি, কাল থেকে অন্য কাজ করব। দূর দূর। বাবা রে, এই কে 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 তুই? এত রাতে এখানে কি করছিস?
মারবেন না, মারবেন না, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। আমি চুরি করতে এসেছিলাম, মারবেন না, মারবেন না। ইদি মাইরি, বেটা তোর এত বড় সাহস, মোরলের বাড়িতে চুরি করতে এসেছিস? মোরল মশাই, মোরল মশাই। কি হয়েছে? এমন গরুর মতো ডাকছিস কেন? হ্যাঁ, ঘুমিয়েও কি শান্তি নেই? এ কি, এই বেটাকে? মোরল মশাই, এই বেটা চোর। ভাগ্যিস বেটা আমার হাতে ধরা পড়েছে, নয়তো পুরো বাড়ি খালি করে নিয়ে যেত। হারামজাদাটা আমার বাড়িতে চুরি করতে এসেছে। দে দে, দুটো উদম কেলানি দে। ওরে বাবারে, ওরে মারে, ও বাবা গো, ও মা গো। এই বেটা পালিয়ে গেলি কেন? আয় আয়, চুরি করবি না, আয়। বাহ মিসকে বাহ, তোর সাহস দেখে আমি মুগ্ধ। তোর জন্য আমার বাড়িতে চুরি হওয়া থেকে বেঁচে গেল। আজ থেকে তুই আমার খাস চামচা। যা এবার বাড়িতে যা। ইদি মাইরি, হুজুর আমাকে খাস চামচা বানিয়ে দিয়েছে রে। ওই বললে বললে, আমাকে আর কে পায়? মিসকে রে মিসকে, তোর তো দাম বেড়ে গেল রে। আজ থেকে এই মুহূর্তে তুই বুক ফুলিয়ে হাঁটবি। রে মিসকে, মোরলের চামচা, আমাকে একটু সাহায্য করতো। বস্তাগুলো ঠেলা গাড়িতে তুলতে পারছি না, একটু তুলে দে তো, তুলে দে। ইদি মাইরি, খামোশ। ডোন্ট কল মি অনলি চামচা, আই এম মোরল মশাইয়ের খাস চামচা। এই খাস চামচা না এসব ছোটখাটো কাজ করে না। হ্যাঁ, বাহ বাহ, খাস চামচা হয়েছিস বলে কি তোর ডানা গজিয়েছে নাকি রে? একটু সাহায্য করতে পারবি না? এত অহংকার হয়েছে তো। শোনো বুড়ো, যারা মোরলের সাথে বসে একসাথে খায় তাদের অহংকার তো হবেই। এখন তো তাও মাটিতে পা দিয়ে হাঁটছি, দুদিন পর এইভাবে চলে যাব। সাধারণ চামচা থেকে খাস চামচা হয়েছে মোরলের, তাতেই মিসকের কি ভাব? বাবারে বাবা। এইটা নিব, এইটা নিব। হ্যাঁ হ্যাঁ। আরে আরে মিসকে, বলা নেই কওয়া নেই, আমার দোকানের জিনিস ব্যাগে ঢোকাচ্ছিস কেন? তোর সাহস তো কম নয়, এত জিনিস নিচ্ছিস যে দাম দিতে পারবি? টাকা আছে তোর? ইরি মাইরি, তোর নিজের সাহস কি করে হয় আমাকে চোখ রাঙানো? তুই জানিস না আমি মোরল বাগের সাথে উঠি আর বসি, বসি আর উঠি। আমার এক কথায় মোরল মশাই তোর দোকান তুলে নিয়ে যাবে, বুঝলি? তাই বলে তুই যা ইচ্ছে তাই শুরু করবি? রাখ, সব জিনিস রাখ বলছি। ইরি মাইরি, জিনিস রাখতে বলছিস না? দাঁড়া, তোর দোকানের সব জিনিস আমি ভেঙে দেবো। হাই হাই রে, আমার কি সর্বনাশ হলো গো। হাই হাই, এই মিসকে থাম বলছি, থাম। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে। ও সুন্দরী, আগে তো দেখিনি, প্রেম করবে নাকি আমার সাথে? এসব কি অসভ্যতা করছিস মিজকে? চুপচাপ যেখানে যাচ্ছিস সেখানে যা, নয়তো তুই মোরলের বাড়িতে চাকরের কাজ করিস নে, সেই মোরলকে গিয়ে তোর নামে নালিশ দিব, এই বলে দিলাম আমি। দেখো কি কাণ্ড, কি কাণ্ড! মোরল মশাইকে গিয়ে নাকি আমার নামে নালিশ দিবে। জানা যা, আরে যা যা। মোরল মশাই খাস চামচার পদ দিয়েছে আমাকে, কেউ আমাকে কিচ্ছুটি করতে পারবে না। খাস চামচা হয়েছিস তো কি হয়েছে রে? হ্যাঁ, তাই বলে কি এমন অসভ্যতা করবি? আমিও দেখবো মোরল মশাই কি করে না তোকে শাস্তি দেয়। হ্যাঁ, শর্ত সর। এমন সুন্দরী মেয়েদের রাগ একটু থাকতে হয়। ওরে শেফা ডার্লিং, আমাকে হারালে কাঁদতে হবে আড়ালে। এই বনে আমার ক্ষমতা এখন সবার থেকে বেশি। বাবা, কি গন্ধ! বেলি, হাই বেলি, তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। পচা দুপাতার পাশ দিয়ে জম বন্ধ করে আর হাঁটতেই পারছি না। ঠিক বলেছিস রে টুম্পা, প্রতিদিন এই পচা ডোবার পাশ দিয়ে মাটি খেলতে যেতে একদম ভালো লাগে না। ওই তো বেলি আর টুম্পা আসছে, যাই ওদের একটু জ্বালিয়ে আসি। সবাইকে জ্বালাতে যা ভালো লাগে না আমার। এই এই থাম, তোরা থাম। কি হলো কাকু, এমন পাটা খেয়ে দাঁড়ালে কেন? যেতে দাও আমাদের, আমরা মাঠে খেলতে যাব। কি কাকু, তুমি বল ওই পচা বল ফেললে কেন? দাও, তুলে দাও, আমাকে বল তুলে দাও বলছি। বেশ করেছি, বল ফেলেছি।
যা তোরা নিজেরা তুলে নে, আমার ইচ্ছে হয়েছে তাই ফেলেছি। আমরা কিন্তু বাড়িতে গিয়ে বলেছি কাকু, তুমি ওই বল বাচ্চা চোখায় ফেলে দিয়েছো। তোমার নামে আমরা নালিশ দিব, দেখে নিও তুমি। ইরি মাইরি, কি বললি? আমার নামে নালিশ দিবি? তোর বাবা মা আমার কাছে এলে ভয়ে কাঁপবে, বুঝেছিস? কোনো নালিশ হয়ে কিচ্ছুটি হবে না। এখন এখানে বসে বসে বলের শোকে কাঁদ তোরা। আমরা কাটবো না, তোমাকে বল তুলে দিতে হবে। নে বেলে নে, আমাদের কালমা দেখিয়ে দে যা। ছি 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 ছি, তোরা আমাকে পচা ডোবায় ফেলে দিলি। কি গন্ধ, কি গন্ধ! তারারে বেলি টুম্পা, আজ তোদের ধরতে পারলে তোদের পিঠের চামড়া খুলে ডুবডুবি বাজাবো। টুম্পা চল চল পালাই, চল চল। শয়তানের দল, ছি 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 ছি, আমাকে কোথায় ফেলে দিল রে? ওয়াক তু! এই 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 199 বার। বাপুরে বাপু, আর জলে ডুব দিতে পারবো না, একদম হাঁপিয়ে গেছি বাবা। ডুবছি আর উঠছি, উঠছি আর ডুবছি, তবুও গায়ের গন্ধ যাচ্ছে না। কি মুসিবতে পড়লাম রে বাপু। ছি ছি, এমন বিদঘুটে গন্ধ কোথা থেকে বেরোচ্ছে? এই পুকুরের জলে তো আগে কোনো গন্ধ ছিল নে। আয় মিচকে আয়, তোর গায়ে গন্ধ নাকি রে? হ্যাঁ, গায়ে গন্ধ বলেই তো পুকুরে ধুতে এসেছি। অমন নাক ছিটকানোর কি আছে বাপু? এখানে এমন কালুয়া খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, চলে যাও। দেখছো না মোরলের খাস চামচা তার শরীর পরিষ্কার করছে? হরমজাদা, তোর গায়ে গন্ধ, উল্টো আমাকে কালুয়া খাম্বা বললি? দাঁড়া বেটা দাঁড়া, দেখ তোর আমি কি করি। ওরে বাবা রে বাবা, মাথা ফেটে গেল রে। ওরে বাবা রে, হায় হায় রে, নিজের গায়ের গন্ধে তো নিজেই অজ্ঞান হয়ে যাচ্ছি। উফ, কি গন্ধ! ইচ্ছে তো করছে নাকটা কেটে দূরে ছড়িয়ে ফেলি। মায়েরি! এ কি রে মিসকে, তোর গায়ে কি গন্ধ! ছি 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 ছি, যা যা দূরে যা, বসি দূরে যা, কি গন্ধ! ইরি মাইরি, এই গাটু বানর, খবরদার আমাকে দেখে চিচি করবি না, নয়তো পিটিয়ে আরো গাটু বানিয়ে দিব তোকে। আমাকে চিনিস? আমি মোরলের খাস চামচা। হ্যাঁ হ্যাঁ, তোকে চিনি তো, গায়ে গন্ধওয়ালা শিয়াল। ছি 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 ছি, এখান থেকে যাবি না তো দাঁড়া, তোকে কি করে তাড়াতে হয় আমার জানা আছে। ওরে ওরে বানর, পাগল হয়ে গেলি নাকি? আরে আরে দাঁড়া, আমি মোরল মশাইয়ের কাছে গিয়ে সবকিছুর বিচার দিব। তার খাস চামচাকে কেউ গামলা দিয়ে মারছে, কেউ ঢিল ছুটছে, সব বিচার দিব, সব বিচার। মাইরি! মোরল মশাই, মোরল মশাই, আপনি এখানে বসে হুক্কা টানছেন, ওইদিকে সবাই আমাকে মেরে পাট পাট করে দিচ্ছে। মাইরি! তা তোকে মেরে ভর্তা বানিয়ে দিক, কিন্তু এমন হঠাৎ করে বিদ্যুটে গন্ধ কোথা থেকে আসছে? ছি 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 ছি, বাবারে বাবা, নাক খুলে আলমারিতে ঢুকিয়ে রাখতে হবে দেখছি। এই গন্ধ আমার শরীর থেকে আসছে মোরল মশাই। কি যে মুসিবতে পড়েছি, পুকুরে কত ডুব দিয়েছি কিন্তু গন্ধ আর যায় না। কি, তোর গায়ে গন্ধ? বেটা, সেই গন্ধওয়ালা শরীর নিয়ে আমার কাছে এসেছিস? উফ, আমার নাকটার 12টা বাজিয়ে দিল গো। বেটা, দূর হ এখান থেকে, দূর হ বলছি। ওরে বাবা রে, এলাম মায়ের বিচার দিতে, উল্টো মোরল মশাই আমাকে উদুম কেলানি দিচ্ছে। ও বাবা গো, ও মা গো! ওরে বাবা রে, মোরল মশাইয়ের খাস চামচা হয়ে আমার কি লাভ হলো? আজ একটু গায়ে গন্ধ বলে মোরল মশাইও আমাকে কেলানি দিল গো। মোরল মশাইয়ের কাজ আর আমি কখনো করব না। উফ, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেল। যাই, একটু ওই গাছের নিচে গিয়ে বসি। হায় হায় রে, আমার গায়ের গন্ধ বলে একজন পেতনিও আমাকে কথা শোনাচ্ছে। এই গন্ধওয়ালা জীবন আমি আর রাখবো না, রাখবো না। তুই চাইলে এক নিমিষে আমি তোর
সত্যি পেতনি, তবে দেরি কেন? এখনই দাও, দূর করে দাও আমার গায়ের গন্ধ। এখনই এখনই। ওরে বাবুরে, কি গরম গো! ওরে বাবারে, আমার গায়ের গন্ধ দূর করতে হবে না, আমাকে ছেড়ে দে রে পেতনি, ছেড়ে দে। ও বাবা!